বলেন আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ সব জায়গায় থাকে। আপনার সন্তান কি আপনার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এসেছে, এই সন্তানকে গিয়ে যদি বলেন আম্মু তুমি তো রাজশাহীতে লেখাপড়া করলে, একবার বলো তো আল্লাহ কোথায়, তখন ওই আপনার মেয়ে বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। আল্লাহ কোথায় থাকেন সেটা তিনি বলেছেন। সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন অকুলিল হাক্কু মির রব্বিকুম, বলো হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে হক কার পক্ষ থেকে আসে? প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ কোথায় থাকেন সেটা তিনি বলেছেন। আমার ভাঙ্গাচুরা বিদ্যা দিয়ে আমি যা পড়েছি, যা জেনেছি সেটা আপনাকে বলছি। আল পবিত্র কোরআন কারিমের মধ্যে 7টি জায়গায় উল্লেখ আছে। সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি। 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 54, 13 নম্বর সূরা রাত আয়াত নম্বর 2, 10 নম্বর সূরা ইউনুস আয়াত নম্বর 3, 20 নম্বর সূরা তহা আয়াত নম্বর 5, 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 59, 32 নম্বর সূরা সিজদা আয়াত নম্বর 4, 57 নম্বর সূরা হাদিদ আয়াত নম্বর 4। আল্লাহ মোট 7টি জায়গায় একই কথা উল্লেখ করেছেন। আমি 20 নম্বর সূরা তহার 5 নম্বর আয়াত বলছি, আর রহমানু আলাল আরশিস তাওয়া, দয়াময় আল্লাহ তিনি আরশের আজিমে থাকেন, তার জ্ঞান ও ক্ষমতা সর্বদাই, তবে তিনি সব জায়গায় বিরাজমান নন। তাহলে আপনার ছেলে বলছে, আপনার মেয়ে বলছে আল্লাহ সব জায়গায় থাকে। বলেন এটা বিদ্যা? এই বিদ্যার দাম আছে? আপনার সন্তানকে যদি কোরআন হাদিসের শিক্ষা দেন ইনশাআল্লাহ সন্তান ঠিক হবে। এই গ্রামের ভিতরে একটা আমার বন্ধু আছে, নাম নাসিম, চেনেন আপনারা? হাফেজ নাসিম। এই বন্ধু যখন আমরা যখন এক জায়গায় ছিলাম, ও বন্ধু এক বক্তার বক্তব্য শুনে বলছে, দেখতো বন্ধু এই হুজুর যে বয়ান করছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তুমি একটু কথা বলো না, এ সম্পর্কে একটু আমাকে বলো। তখন আমি তাকে বললাম, নাসিম বন্ধু তুমি তো হাফেজ হয়েছো, তুমি ভালো জানো। তাকে একটু টাচ দিলাম। টাচ দেওয়ার সাথে সাথে বন্ধু 4-5টা আয়াত বললো। আমি বললাম, বন্ধু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি কোথায় থাকে। হুজুর হাজারো বলুক না কেন, হাজারো বলুক,